আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশান 1-এ। বলা চলে আজকের ভিডিওটা গুলশান 1 থেকেই শুরু করলাম। তো আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন যে দিক থেকে গাড়িগুলো আসতেছে, এগুলো আসতেছে মূলত গুলশান 2 থেকে। আবার এই যে দোতলা বিআরটিসিটা দেখতে পাচ্ছেন বা এই দিক থেকে যে গাড়িগুলো আসতেছে, এগুলো আসতেছে হচ্ছে মহাখালীর দিক থেকে। মানে এই রাস্তা দিয়ে আপনারা মহাখালী যাবেন। আর গুলশান 1 থেকে মহাখালীর দিকে যাওয়ার জন্য আপনারা ঠিক এখানে এই পাশটাতে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে বাস পাবেন। এখান থেকে বাস উঠে আপনারা তিতুমির কলেজ, তারপর হচ্ছে মহাখালী বা ওই সাইডটাতে যেতে পারবেন। যে রোইজ গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার হচ্ছে গাবতলির দিকে যায়। তো আমি এখন আসি হচ্ছে গুলশান 1-এ। আর যেমনটা বলছিলাম যে এগুলো আসতে হচ্ছে গুলশান 2-এর দিক থেকে। আবার এই পাশ থেকে যে গাড়িগুলো এগুলো আসতেছে হচ্ছে নতুন বাজার না, সরি, এগুলো আসতেছে হচ্ছে পুলিশ প্লাজার ওই পাশটা থেকে। তো এই দিক দিয়ে আপনারা গেলে হচ্ছে পুলিশ প্লাজার দিকে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে আসি হচ্ছে গুলশান 1-এ। আর আজকের ভিডিওটা শুরু করছি গুলশান 1 থেকে। তো এখন বলা চলে আমার নতুন ঠিকানা হচ্ছে গুলশান 1। এখন থেকে আমাকে প্রতিনিয়ত গুলশান 1-এই আসতে হবে। আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাতাম যে আমি উত্তরা থেকে যেতাম হচ্ছে মতিঝিলের ওই পাশটাতে বা ফকিরা ফুলে। এখন থেকে আর ওখানে যাব না, এখন থেকে আসবো হচ্ছে গুলশান 1-এ। তো এখন থেকে নিয়মিতই আপনারা গুলশান 1-এর ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো আমি এখন যাব হচ্ছে পুলিশ প্লাজার ওই পাশটাতে, যেমনটা বলছিলাম এইখানে 1 নাম্বার রোড বলে আর কি, গুলশান 1 নাম্বার রোড। তো এর জন্য আগে আমাকে রাস্তা পার হতে হবে। এদিকে আসলে ফুটওভার ব্রিজ নেই, আবার এখানে সিগন্যালটাও ছেড়ে দিল এখন। আমাকে এখানে আরও কিছু সময় দাঁড়াতে হবে এই মুহূর্তে, তারপর আমি রাস্তা পার হব। যেমনটা বলছিলাম এখানে আসলে রাস্তা পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজ নেই। তো যার জন্য হচ্ছে গিয়ে একটু ওয়েট করতে হয়, সিগন্যাল পড়লে পরে রাস্তা পার হতে হয়। বলছিলাম আমি এই মুহূর্তে আসি হচ্ছে গুলশান 1-এ। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি গুলশান 1-এর কিছু অংশ আপনাদের দেখানোর জন্য। আর আমার এখন থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসা হবে হচ্ছে গুলশান 1-এ। বলা চলে আমার এখন থেকে নতুন ঠিকানাই হচ্ছে গুলশান 1, কারণ আমাকে এখন প্রতিদিনই এখানেই আসতে হবে। তা আপনারা এখন থেকে নিয়মিত কিন্তু গুলশান 1-এর অনেক ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি অনেক আগাতে পারবো ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আর আমার কিন্তু সম্পর্কে অনেক বড়, আমি চেষ্টা করতেছি এই চ্যানেলটা নিয়ে অনেক বড় একটা চ্যানেল হিসেবে তৈরি করার জন্য। আর এর জন্যই কিন্তু আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা দরকার। তো আমরা এখন আরও কিছু বিষয়গুলো দেখবো হচ্ছে গুলশান 1-এ। গুলশান 1-এ সাধু ভাইয়ের সাথে পরিচয় হইল। উনি আবার হচ্ছে গিয়ে পাঠাও চালায়, পাঠাও বা ওবারে আপনারা ওনাকে পাবেন। ভাই আপনার ধরেন এখানে গুলশান 1 এখন কারো দরকার হলো, তাহলে আপনার কীভাবে যোগাযোগ করতে পারেন? আমরা তো মূলত অ্যাপের মধ্যে কাজ করি, অ্যাপে কল করে আমরা কলটা রিসিভ করি, তারপর ওনাদেরকে আপনারা হচ্ছে গিয়ে ওই যে আমাদের যে পাঠাও বা ওবারের যে অ্যাপসটা রয়েছে, অ্যাপস ডাউনলোড করে তারপর হচ্ছে গিয়ে আপনারা ঢাকাতে বাইক ব্যবহার করতে পারেন অথবা কার ব্যবহার করতে পারেন। এখানে অনেক সুবিধা রয়েছে। ঢাকাতেই একটা সুবিধা, আপনার যখনই প্রয়োজন তখনই কিন্তু আপনি পাঠাও বা ওবারের মাধ্যমে কিন্তু আপনার বাইক কল করতে পারেন। তা আমিও এখানে আসার পরে ভাইয়ের সাথে কথা হলো, পরিচয় হলো, ভালো লাগলো। তো আমি এখন আবার আমার অফিসের দিকে যাব। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। তো আমি এখন গুলশান 1 থেকে যাচ্ছি হচ্ছে পুলিশ প্লাজার দিকে, ওখানেই হচ্ছে গিয়ে আমার অফিস। আমি আসলে বাসা থেকে খুব সকালে বের হয়েছি, আর নাস্তা করে বের হওয়া হয়নি। তো আমি আসলে যখনই আসলে গুলশানে আসি, বেশ কয়েকদিন ধরে তো আমার আসা হচ্ছে,
সকালের নাস্তাটা কিন্তু এখান থেকেই করি। আর এটা হচ্ছে একেবারে গুলশান 1-এর পাশেই পুলিশ প্লাজার দিকে আসার জন্য যে রাস্তাটা দেখালাম আপনাদেরকে, এই রাস্তা ধরে জাস্ট আপনি 1 মিনিট হাঁটলেই কিন্তু এই দোকানগুলো পাবেন, এখানে এসে নাস্তা করতে পারেন। আর গুলশান 1-এর যে মোড় আছে সেই মোড় থেকে পুলিশ প্লাজার দিকে যেতে যে রাস্তা, এটা ধরে একটু সামনে আসলে কিন্তু আপনারা এখানে পরোটা খাওয়ার জন্য দোকানগুলো পাবেন। তো আমি এখানে যে খাওয়ার জন্য পরোটা দিলাম, এটা হচ্ছে গুলশানের পরোটা। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জায়গা হচ্ছে কিন্তু গুলশান, যেটাকে বলা হয় ধনীদের শহর। আর ধনীদের শহরে এসে কিন্তু এখন পরোটা খাচ্ছি। তো এখন আমি খাবো আর একটু পরে অফিসের দিকে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খেয়ে শেষ করলাম। এখন চা খেতে হবে, কারণ সকালের চা এটা না খেলে কিন্তু শরীর চাঙ্গা হবে না। আর আজকে কিন্তু ভালোই ঠান্ডা লাগতেছে, এখন যেহেতু আমাদের শীতের মৌসুম, আর তার উপরে সকালে কিন্তু একটু ঠান্ডা লাগে। তো এখানে সামনে হচ্ছে গিয়ে চায়ের দোকান, আমি এখন ওই দোকান থেকে চা খাবো। যেমনটা বলছিলাম যে সকালে নাস্তা খাওয়ার পরে যদি 1 কাপ চাই না খাই তাহলে কিন্তু শরীর আর চাঙ্গা হয় না। আমি এখন চা নিলাম খাওয়ার জন্য। তো চা খাওয়া শেষ করে তারপর আমি অফিসের দিকে যাব। আজকের এই ভিডিওর মাধ্যমে গুলশান 1-এর কিছু অংশ আপনাদের ঘুরে দেখাতে। তো আমি এখন আসলে অফিসে চলে যাব, আজকে আর ভিডিওটা বড় করবো না। তবে আমি এখন যে রাস্তাটাতে আসি এটা হচ্ছে গুলশান 1 থেকে পুলিশ প্লাজার দিকে যাওয়ার জন্য রাস্তাটা। আর গুলশানের সবগুলো ব্যাংক কিন্তু হচ্ছে কি এই রাস্তাতে, আপনার ইবিএল বলেন, ডাচ বাংলা বলেন, সিটি ব্যাংক বলেন, ব্র্যাক ব্যাংক বলেন, ঢাকা ব্যাংক বলেন, মানে গুলশান 1-এ যদি আপনারা কখনো ব্যাংকে আসতে হয় এই রোডটাতে আপনারা সবগুলো ব্যাংক পেয়ে যাবেন। তো এটা হচ্ছে কি একটা সুবিধা, যে আর ব্যাংক আপনাকে কষ্ট করে খুঁজতে হয় না। আবার এখানে হচ্ছে কিন্তু বাংলা লিঙ্কের হেড অফিস, একটু সামনে গেলেই হচ্ছে গিয়ে বাংলা লিঙ্কের হেড অফিস। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা গুলশান 1 থেকে এখানেই শেষ করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।